পুলিশ আমাদের মারতে গিয়েছিল 8 তারিখে 28 সেপ্টেম্বর। আমরা এই আর বিশ্বাস করি না এই প্রশাসনকে। আমাদের কমরেডদের নিরাপত্তার জন্য সবাই একসাথে যাব। আরে থানাতে চেয়ারম্যানের নেতৃত্বে চেয়ারম্যান কাউন্সিল সনদ দেয় আর চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় বারাকপুরের সাংসদের নির্দেশে এই থানাতে নাগরিকদের উপর আক্রমণ করা হচ্ছে। কেন অশোক চ্যাটার্জি এখনো গ্রেপ্তার হয়নি? কেন সনদ এখনো গ্রেপ্তার হয়নি? কেন বারাকপুরের সাংসদকে জিজ্ঞেস করা হচ্ছে না নাগরিক মিছিল মারপিট করার জন্য? কেন সনদ থেকে গ্রেপ্তার করা হবে না? কেন অশোক চ্যাটার্জিকে গ্রেপ্তার করা হবে না? এগুলো বলতে হবে, এগুলো তো বলতে হবে, এগুলো বলতে হবে তো। সেদিনকে রাত্রিবেলা যখন ঝাঁপিয়ে পড়লো তখন আপনাদের গেট খোলা ছিল, কারণ পুলিশের দালালি করতে আর তৃণমূলের সাংসদ পার্থ ভৌমিকের দালালি করতে এখানে আসেনি। ওখানে যারা আছেন দেবাঞ্জন বাবু নেই, উত্তম বাবু দায়িত্বে আছেন। উত্তম বাবুর এইটুকুনি ডেকোরাম থাকা উচিত, জনগণকে সম্মান দিয়ে এখানে এসে একটা কাগজ জমা দেওয়া। এটা কোনো প্রেস্টিজের ব্যাপার না। আর যদি আমরা যাই 5 জন যাব না, সবাই ভেতরে গিয়ে দাঁড়াবো। আমরা থানায় ঢুকতে পারবো না, থানা আমাদের না। আমরা থানায় দাঁড়াতে পারবো না ভেতরে গিয়ে, তাহলে আমরা থানায় একজন যাবে, একজন জমা দিয়ে আসবে, কিন্তু ঢুকবো সবাই থানায়। আর নইলে উনি আসুন, নিয়ে চলে যান। বিচ্ছিন্ন করা যাবে না। নাগরিক সমাজের একটা আহ্বান ছিল, মানে আরজি করের জাস্টিসের জন্য দোষী ব্যক্তিকে শনাক্তকরণ করে তার ফাঁসির দাবিতে ত্বরান্বিত করার জন্য নাগরিক সমাজের আহ্বান ছিল। সমস্ত স্কুলের প্রাক্তনী এবং নৈহাটির বিশেষ বিশেষ ব্যক্তিকে আবেদন করেছিল। আমরা সেই আবেদনের সাড়া দিয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু আমরা পরবর্তী যে ক্ষেত্রে যাওয়ার পরে দেখলাম যে ওটা নাগরিক সমাজই নয়, ওটা ভারতীয় জনতা পার্টি বিজেপি এবং হারিয়ে যাওয়া সিপিএম, সেই সিপিএমের রাজনৈতিক আন্দোলন। আরজি করের যে বাচ্চা মেয়েটি, যে মেয়েটি আগামী দিনের বাংলা বা ভারতবর্ষের ভবিষ্যৎ হতে পারত, আমাদের গর্ব হতে পারত, সেই মেয়েটির ধর্ষণকারী এবং হত্যাকারী বিচার চাইতে গিয়ে সেটা রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছিল। এবং আমাদের যখন আমরা যাই, আমার কথা হচ্ছে একই বক্তব্য, যখন ওদের একই বক্তব্য আমাদেরও, তাহলে গণ্ডগোলটা হবে কেন? ওরাও দোষী ব্যক্তির শাস্তি চাইছে আরজি করে, আমরাও আরজি করে দোষী ব্যক্তির শাস্তি চাইছি। আমরাও সিবিআই তদন্ত চলছে সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে, কলকাতা মহামান্য হাইকোর্টের আদেশ অনুসারে। সেই শাস্তির দাবিতে আমরাও পথে ছিলাম, তারাও পথে ছিল। কিন্তু আমরা যেটা দেখলাম যে আমাদের মাইকটা কেড়ে নেওয়া, আমাদের স্লোগান দিতে না দেওয়া, আমাদের কোনো স্লোগান দেওয়া যাবে না, সিবিআইয়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্লোগান দেওয়া যাবে, কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে কোনো স্লোগান দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে আরজি কর নিয়ে রাস্তায় আছে। এবং আমরাও সেদিনকে যেমন দেখেছেন পার্থ ভৌমিকের আহ্বানে, সংসদ পার্থ ভৌমিকের আহ্বানে দেখেছিলেন রাস্তায় একটা নাগরিক সভা নেমেছিল। সেদিনকেও নৈহাটির নৃত্য সমন্বয় কমিটি ছিল, নৈহাটির শিক্ষকরা ছিল, প্রাক্তন এবং বর্তমান শিক্ষক, নৈহাটির ডাক্তারবাবুরা ছিল। সেদিনকে বিশেষ বিশেষ ব্যক্তি পথে নেমেছিল। কিন্তু আমরা কোনোটা রাজনৈতিক রং দেইনি, আমরা ঝান্ডা দেইনি। কিন্তু ওরা ঝান্ডা ছাড়া সম্পূর্ণ সেদিনকে নাগরিক সমাজের মিটিংটা রাজনৈতিকভাবে সেদিনকে কার্যকরী করেছে। এবং এই ইয়েতে যেটা হয় সেটা আমরা কোনো রকম এতে গণ্ডগোলে যাইনি। আমরা বলেছিলাম যে আমাদের মতন আমরা সিবিআইয়ের ওই অবিলম্বে সিবিআইকে তদন্ত শেষ করে তাদের গ্রেপ্তার করতে হবে দোষী ব্যক্তিকে, এবং সবচেয়ে শাস্তি হচ্ছে ফাঁসির শাস্তি, সেই শাস্তিটা দিতে হবে। থানায় যে ধুমধুমার কাণ্ড হয়েছিল তার প্রতিবাদে পৌরপ্রধান অশোক চ্যাটার্জি অর্থাৎ আপনি এবং সভাপতি সনদদের গ্রেপ্তারি চাইছে গার্গী চ্যাটার্জি। না, গার্গী চ্যাটার্জি আর কি বলবো, এটা মানে বলার কিছু নেই। গার্গী চ্যাটার্জি এখন অরাজনৈতিক ব্যক্তি হয়ে গেছে। গার্গী চ্যাটার্জির আমি আর সভাপতি সনদ দিয়ে গিয়েছিলাম, আমরা অভিযোগ করতে গিয়েছিলাম। এবং আমরা ঢোকার পর তাদের যে বিরোধিতা থানার মধ্যে এবং পুলিশকে যেভাবে আক্রমণ করেছে, আমরা কিছু করিনি তো, পুলিশ করেছে। এসিপি 1 পার্থমণ্ডল ছিলেন, আইসি আমাদের দেবাঞ্জন সেন ছিল, শিবদাসপুরের ওসি
সমীর ছিল, সমীর দাস ছিল এবং থানার বিভিন্ন অফিসাররা ছিল। আমরা কোনো গণ্ডগোল করিনি তো। এ দাবি তো তারা চিরকালই করে আসছে। এ দাবি বিরোধী দলে আমরা যখন আন্দোলন করেছি, আমরা পুলিশের বিরুদ্ধে পুলিশকে আক্রমণাত্মক ভূমিকায় নিয়ে আমরা আন্দোলন করিনি। আমরা আন্দোলনটা আন্দোলনের মতন করেছি। আমরা আন্দোলনটা করেছি উন্নয়নের পক্ষে, আমরা আন্দোলনটা করেছি দোষী ব্যক্তির শাস্তির পক্ষে। বিরোধী দলে আমরাও ছিলাম, কিন্তু এইভাবে আন্দোলনকে একটা আন্দোলনের নাম করে একটা নাগরিক সমাজের মিছিলকে কলুষিত করা, সেদিনকে সিপিএম এবং ভারতীয় জনতা পার্টি যে পরিচয় দিয়েছে আমরা তার ধিক্কার জানাই। আর রয়ে গেল গ্রেপ্তার, যদি আমি আর সনদ দোষী হই নিশ্চয়ই পুলিশ গ্রেপ্তার করবে, আইন অনুগ ব্যবস্থা নেবে। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।